বুড়াবুড়ি ইউনিয়নের এক নেতার ছেলে, তিনি প্রাইভেট পড়ান কুড়িগ্রাম। স্যারের সঙ্গে আলাপ যে স্যার আমি প্রাইভেটে আসি আর না আসি, আপনার বেতনটা পাইলে তো হইলো। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ মানে ফাঁকি দিয়েও সুবহানাল্লাহ নাকি? এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনে একটা মেমোরি কার্ড আছে না? এই মেমোরি কার্ড ধরেন যে 16 জিবি, আমার মন চাইল আমি বাজারে গেলাম, সিলমারি বাজারে গিয়ে একটা মেমোরি যেখানে লোড হয়, যে কম্পিউটারের দোকানে বসে আমি লোড করলাম, সম্ভব কিনা? আবার বাসায় এসে ল্যাপ মুড়ি দিয়ে বাপ মা তো ঘুমায় গেছে। আজকের যুব সমাজ নষ্ট হওয়ার অন্যতম হাতিয়ার এই মোবাইল ফোন। কথা বলতে হবে, ঠিক বলছেন আমি? ঠিক। আপনি মোবাইল কিনে দেবেন, আপনার সন্তান দোয়ায় কোনো কাজ হইবে না, কোনো হুজুরের দোয়ায় কাজ হইবে না, ইমাম সাহেবের দোয়ায় কাজ হইবে না, পীর সাহেব হুজুরের দোয়ায় কোনো কাজ হইবে না। কারণ আপনি হাদিয়াত দিয়েছেন এমন হাতিয়ার, ওই যে বলি মাঝে মধ্যে, সেটা হলো এই বিড়াল আর শুটকি। যদি শুটকিকে দায়িত্ব দেওয়া হয়, বিড়ালকে দায়িত্ব দেওয়া হয়, তুমি শুটকির চকিদারি দায়িত্ব পালন করো। ইমাম সাহেবকে ডেকেছেন, হুজুর দোয়া করেন যাতে বিড়াল শুটকির দায়িত্ব ঠিকভাবে পালন করে। আচ্ছা বলেন, আমি ইমাম সাহেব যদি দোয়া করি, এই দোয়ায় কাম হবে ভাই? জোরে বলেন, জোরে বলেন, কাম হবে? আপনি এখন ইউটিউবে যান, একটা ওয়াজ শুনতে যাবেন, আপনি সেখানেও আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীদেরকে নিয়ে দেখতে পাবেন না। ওয়াজ শুনবেন, সেখানেও আকাম কুকাম ঢুকে আছে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক বলছেন না বেঠিক? কারণ এটা হলো নষ্ট হওয়ার অন্যতম হাতিয়ার। আজকে সমাজ নষ্ট হচ্ছে এভাবে। আমার এলাকার, আমার কুড়িগ্রামের এক খবর বলি, শুনলে আশ্চর্য হবেন। বুড়াবুড়ি ইউনিয়নের এক নেতার ছেলে, তিনি প্রাইভেট পড়ান কুড়িগ্রাম। স্যারের সঙ্গে আলাপ যে স্যার আমি প্রাইভেটে আসি আর না আসি, আপনার বেতনটা পাইলে তো হইলো। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ মানে ফাঁকি দিয়েও সুবহানাল্লাহ নাকি? স্যার মনে হচ্ছে ভালোই, 10 জনের জায়গায় 11 জনের টাকা আমি 10 জনে পাই, সমস্যা কোথায়? ভালো কথা। বাপ যদি ফোন দেয় বলবেন যে আপনার ছেলে আসে, কায়দা করে যা ভালো লাগে বলবেন, আপনার মাস যাবে, বেতন পাবেন, বরং তার চেয়ে আর বকশিশও দেওয়া হবে। কারণ কি জানেন? ওই যে 1-1.5 ঘন্টা সময় নিয়ে আসে শহরে, আর এক টুনি, বুঝেন তো? টোনা আর টুনিতে বোঝেন, মানে সে এমন নেটওয়ার্ক সেখানে দিয়েছে, 2 ঘন্টা সময় নিয়ে আসে যাতে 1 ঘন্টা তাকে টাইম পাস করা যায়। আর যুবকদের কথা হলো যে আমি তো টাইম পাস করি। ওরে বাপ রে বাপ, টাইম বলে পাস করে দেয়। আমি এগুলো তো কিছু, আমার চিন্তা ওরকম নেই, কোনো টাইম পাস করা, যে কারণে আমি ফেসবুকে সেটিং করি, মোবাইলে কথা বলি। আরে বাবা আপনি বুঝবেন, এই সমস্ত সময় এখনকার সময় সবাই এই কাজগুলো করে। বাপকে বুঝায় সন্তান। শেষে খবর নিয়ে দেখা যায় 2 মাস পার হয় নাই, স্যারও বেশি বেতন পায় নাই, 2 মাস মনে হয় বেতন পায় নাই। তারপরে খবর শোনা হয় যে ওই ছেলেও নাই, ওই টুনিও নাই, টোনাও শেষ, টুনিও শেষ। এখন সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? কোনটা? যুব সমাজ নষ্ট হচ্ছে। আজকে অনেকটা দায়িত্ব হলো বাপ মায়ের। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার রাসূল বলেছেন প্রত্যেকেই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আপনি একটাবার আপনার সন্তানকে আপনি কি করেছেন? আপনার সন্তানের, আমি তো কথাটি বারবার বলি, আজকের এই যিনি প্রতিষ্ঠান, আজকের এই প্রতিষ্ঠান মেয়েদেরকে পড়াশোনা করানো হচ্ছে প্রথমে নুরানি। আচ্ছা বলেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যদি আমার তেলাওয়াত শুদ্ধ না হয়, নামাজ কবুল হবে? আমি শুদ্ধ করিও নাই, আমার ভিতরে করার চেষ্টাও নাই, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? ভাইরা আমার, যেই সন্তানটা কোরআন তেলাওয়াত করে, যেই সন্তান কোরআন তেলাওয়াত করার পর মান করাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, সন্তানটা কোরআন পড়ার পর হালালকে হালাল মেনে নেয় এবং হারামকে মাইনাস করে দেয়,
এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন হালালকে, হারামকে স্পষ্ট করে দিয়েছেন এবং হালালকে মানার জন্য সিদ্ধান্ত দিয়েছেন, হারামকে মাইনাস করার ব্যাপারে অর্ডার করেছেন। আমার বিশ্ব নবীর বর্ণনা, যেই সন্তানগুলো কোরআন তেলাওয়াত করে হালাল হারাম বুঝে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালাদেরকে জান্নাত প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান যদি জান্নাতি হয়, বাবা মায়ের লাভ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, আর একখানা হাদিস শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, যখন কোন ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর সন্তান যখন বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, পৃথিবীর জমিনে কোনো বক্তব্য পাবেন না। আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি পীর সাহেব হুজুর, যেই হই না কেন, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এরকম কোনো গ্যারান্টি, আমার কোনো বক্তব্য পাওয়া যাবে না। কিন্তু বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন কোনো নেক সন্তান বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, আমার বিশ্ব নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় আল্লাহ সব শেয়ার ইট করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে করেন যে মোবাইলে শেয়ার ইট শুধু না, মোবাইলে শুধু শেয়ার ইট নয়, আল্লাহ তাআলা এই বান্দার আমলনামায় সওয়াব, এই নেক সন্তানের আমলনামা, নেক সন্তান দোয়া করার কারণে আল্লাহ তার একবারে ইনিশিয়ার করে তার আমলনামা কিয়ামত পর্যন্ত পৌঁছায় দেয়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যেই বিষয়ে আলোচনা করার জন্য এতগুলো কথা বলে নিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআন 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। 4 দফা কর্মসূচির মাঝে প্রথম নম্বর কর্মসূচি হলো তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এই কোরআনের প্রথম যেটা কর্মসূচি সেটা হলো এই তিবিয়ানান। এখানে এমন কোন বিষয় নাই যার আলোচনা, যার পর্যালোচনা এই কোরআনে হয় নাই। চিৎকার দিবেন আল্লাহু আকবার। অর্থাৎ আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আমার বাড়ি পাকঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করে একখানা গাইডলাইন, যার নাম বলতে পারলে বলেন, যার নাম কি? আর জোরে বলতে হবে কি? এই কোরআন এমন একখানা কিতাব, শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সন্দেহ নাই। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে কোরআনের শিক্ষা একেবারে অসল। একটু আস্তে বলেন, শুনলে কেউ মাইন্ড করে বাবা। কোরআনের শিক্ষার ব্যাপারে এমন কথা আছে, কয় মাদ্রাসা বললে কি আর চাকরি হয়? মাদ্রাসা পড়ায়, মনে করেন 3 সন্তান, 3 সন্তানের মাঝে অসল সন্তান, সেটাকে মাদ্রাসা দেয়, ঠিক না বেঠিক? কেমন সত্যটা গল্প বলি। এক বাপের 2 সন্তান, 2 ছেলে, যেটা মেধাবী বুঝে নিত সেটাকে পড়ায় কিন্ডারগার্টেন, কেজি স্কুল, ভালো গভর্নমেন্ট হাই স্কুলে বিভিন্ন জায়গায় পড়ায়। আর যারা একটু মেধাবী কম, হাবা গোবা টাইপের, সেটাকে পড়ায় মাদ্রাসায়, যে বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে হাফেজ বানাবো, মাওলানা বানাবো। আচ্ছা বাবা, আপনি মাওলানা বানাবেন, আপনি রাস্তা দিচ্ছেন এমন চিন্তা আপনার, আপনি মেধাবী দিকে দেন, মেধাবীকে দিয়ে থেকে আদর্শ বানান, তাহলে অটোমেটিক আপনার ছোটটাও মেধাবী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বাপের 2 সন্তান, বাপ ব্যবসা করে, মনে করেন যে আমের সিজনে আমের ব্যবসা, নারকেলের সিজনে নারকেলের ব্যবসা, এরকম ব্যবসা করে। এখন বড় ছেলেকে দিয়ে ব্যবসা করায়, ছোটটা মেধাবী কম, হিসাব নিকেশ গোলমাল করবে, যোগ বিয়োগ বুঝে না, বড় ছেলেকে পাঠায়, বলতেছে আব্বা আপনি খালি বড় ভাইকে পাঠান, খালি বড় ভাইকে পাঠান, আমাকে একদিন পাঠায় দেখেন না কেন, আমি পাইনি না পাই। তা ঠিক আছে যাও। আমের মৌসুম, আম নিয়ে বাজারে পাঠিয়েছে, সিলমারি একেবারে সেই বন্দরে পাঠিয়েছে, ওই যে গাড়িয়াল ভাইয়ের আওয়াজটা শুনে নেই, বাজারে গেছে বিক্রি করার জন্য। সে কিভাবে বেচবে সে তো জানে না, কারণ মেধা যদি কম। গিয়ে দেখি এক মুরব্বী পাশে বসা আছে, তিনি নারকেল নিয়ে বসে আছে। কি নিয়ে? জোরে বলেন কি? আর জোরে, জোরে হলো না।
নারকেল। তা এখন ওর চিন্তা হলো যে আমি দেখবো উনি কিভাবে বিক্রি করে, যেহেতু নারকেলের চেহারা গোলগাল, আমেরও চেহারা গোলগাল। তো মুরব্বী নারকেলের দাম বলতেছে, কাস্টমার এসে বলে আরে এত দাম নাকি? কয় ভাই বা বাবা, আমার নারকেল ছোট হতে পারে, আটি দিয়ে অনেক বড়। কি বড়? জোরে বলেন কি বড়? আটি বড়। এমন ভালোই তো কথা, ভালোই তরিকে পাইলাম, যেহেতু আটি বড়, আমি এখন আমার আম বিক্রি করবো, আমার তরিকাটা ওরকমের। কাস্টমার আসলেই আমি বলবো আম ছোট হতে পারে কিন্তু আমের আটি দিয়ে বড় আছে। এখন বেচারা হুজুর মানুষ, পাঞ্জাবি গায়ে টুপি মাথায় দেওয়া বসে আছে। কাস্টমার যখন শুনে একে নাক ছিটকে চলে যায়। সম্ভব? আমের এই আমের যদি আটি বড় হয়, এ তো জানে না যে আসলে আটি বড় বললে আমার বিপদ আছে। এখন সমস্ত আম নিয়ে বাড়ি চলে গেছে, গিয়ে বাপের কাছে ধমক, আব্বা এলে মানুষ সব বেঈমান। আরে আমার পাশেই এক মুরব্বী কত সুন্দর নারকেল বিক্রি করতেছে, আমি কোনো পরিবর্তন করিনি, ওই কথাই আমি বলেছি। কি বাবা কি বলেছো? যে উনি বললো যে আমার নারকেল ছোট হতে পারে কিন্তু আটি বড়। আমিও বললাম যে আম ছোট হতে পারে কিন্তু আমের আটি। বাবা সব বেঈমান, আমার কথা বিশ্বাস করো না বিশ্বাস করো, আমি টুপি মাথায় দিয়ে কোনো মিথ্যে কথা বলবো না বাবা, আমি এভাবেই বলছি। বাপ মানে ওই বেয়াদব, তুই তো বড় বোকা, আম কোনদিন আটি বড় হলে কেউ কেনে? তাহলে মাদ্রাসায় পড়ায় হাবা গোবাদেরকে, ঠিক না বে ঠিক? তবে আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আগেই পড়ে নেন। এখন সেই সিদ্ধান্ত আজকে আর নাই, কারণ বাংলাদেশের ঢাকায় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের এমন একটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত, যেখানে আমি পড়েছি কামিল ক্লাস, সেই তামিরুল মিল্লাতের মতো মাদ্রাসায় 6 মিনিটে বাংলাদেশের ইতিহাসকে একেবারে পাল্টাই দিয়েছে। 139 জন শিক্ষার্থী একটা মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এই কারণে আজকে অনেক জেনারেল শিক্ষিতরাও তারাও মনে করে আমার ছেলেকে আমার মেয়েকে মাদ্রাসা পড়ালে কমপক্ষে দুনিয়ায় কিছুটা ইজ্জত নিয়ে বেঁচে থাকবো। কথা বলেন ঠিক বলছি না বেঠি? কারণ এমনও বাপ আছে ছেলের পরিচয় দেয়, কারণ বাপ মানে বড় অফিসার, ছেলে বুঝেন তো ইয়াবা গাঁজা কত রকমের খায় রে বাবা। এমনও সন্তান আছে দিনে এবং সকালে সন্ধ্যায় 2 বোতল ছাড়া তার দিন পার হয়। ভাইরা আমার, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, ও নবীজি তোমার উম্মতে মুহাম্মদীকে জানায় দাও আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন সাধারণ কোন মানুষের নয়, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়, এই কোরআন বাংলাদেশের মুসলমানদের নয়, এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কিন্তু আরেক জায়গায় বলেন হুদাল্লিন নাস। এই কোরআন এমন একখানা কিতাব, যেই বান্দা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে জান্নাত পৌঁছার দায়িত্ব নেবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জারুল্লাহ জমকশারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাশফ লিখেছেন, হুদাল্লিন নাসের ব্যাখ্যায় তিনি বলেন হুদাল্লিন নাস হলো ইরাইতি তরিকি ইসাল ইলাল মাতলুব, একজন ব্যক্তি গন্তব্যস্থান দেখায় দেওয়া। আজকের এই ময়দানে আসার জন্য আমরা পরামর্শ করেছি, জেনেছি, কিন্তু কোন ব্যক্তি যদি বলেন হুজুর আপনি আমাকে গাড়িতে উঠায় নেন তাহলে আমি গন্তব্যস্থানে পৌঁছায় দেব, সেখানে আমার বাড়ি, তাহলে নিঃসন্দেহে যেই ব্যক্তির পথ দেখায় দিল আর যেই ব্যক্তির আমার সঙ্গে সঙ্গে চলে আসলো এই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে উত্তম। কথা বলেন ঠিক না বেঠে? জমকশারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা কোরআনের কাছে আত্মসমর্পণ করে, কোরআন বুঝে, কোরআন মানে, কোরআন পড়ে, কোরআনকে নিজে পড়ার পরে নিজের জীবনে সেট করে, নিজের পরিবারে সেট করে, নিজের সমাজে সেট করে, নিজের সমাজে সেট করার মাধ্যমে সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নেই আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।